হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে আপনাদের স্বাগত। আজকে আমরা সিম্পল ইন্টারেস্টের থার্ড ক্লাসটা করব। আমি প্রথমেই বলেছিলাম যে অঙ্কগুলো এখানে করানো হবে সেই অঙ্কগুলো স্ক্রিনে উঠবে, আপনারা স্ক্রিনশট মেরে নেবেন। আর ডিসক্রিপশানে যে পিডিএফের লিঙ্ক থাকবে সেইখানে আপনারা অঙ্কগুলো পেয়ে যাবেন পিডিএফ থেকে। আমি নাম্বারগুলো বলবো, কাইন্ডলি শুনে নেবেন, আপনারা ওখান থেকে অঙ্কগুলো দেখতে পারবেন। পিডিএফের 18 নম্বর ম্যাথটা কী বলেছে? বলছে ইফ সার্টেন সাম অফ মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্টস টু রুপিস 5184 in 2 years and rupees 5832 in 3 years, what is the sum and the rate of interest? কিছু টাকা 2 বছরে অ্যামাউন্ট পাচ্ছে, সুদে আসলে হচ্ছে 5184 টাকা, আর 3 বছরে 5832 টাকা। ঠিক আছে, তাহলে বলেছে রেট অফ ইন্টারেস্ট আর প্রিন্সিপালটাকে বার করতে হবে। তো একটা জিনিস দেখুন, আমার প্রিন্সিপাল ছিল প্রিন্সিপাল ছিল 2 বছর পরে কত হচ্ছে 5184 টাকা টোটাল অ্যামাউন্ট নিয়ে। আবার কি বলেছে 3 বছর মানে আরও 1 বছরে এটা হচ্ছে 5832 টাকা। তাহলে এই 1 বছরে কত টাকা দিল? 648 টাকা 1 বছরে দিচ্ছে। তাহলে 1 বছরের ইন্টারেস্ট 648, তাহলে 2 বছরে কত দেবে? 2 বছরে কত দেবে? 1296 টাকা দেবে। তাহলে পি প্লাস 1296 মিলে আবার 5184 টাকা। ওকে, তাহলে কত টাকা আমার ছিল এখানে? মাইনাস করুন, 6 4 8 8 3, তাহলে এইটা ছিল আমার প্রিন্সিপাল। ওকে, এখন এই টাকাটায় 1 ইয়ারে আমাকে ইন্টারেস্ট দিচ্ছে 648। প্রিন্সিপালটা বেরিয়ে গেছে আমার, এটা প্রিন্সিপাল। এখন 100 টাকা 1 বছর কত দেবে সেটা বার করতে হলে কী করতে হবে? 100 টাকা 1 বছরে দেবে 648 বাই 3888 ইন্টু 100, এটা পার্সেন্টই করে দিই, ছেড়ে দিই। ওকে, ক্যালকুলেশন করুন, দেখুন আসবে 50/3%। দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, এবার নেক্সট 19 কি বলেছে? ইফ SI is added to the sum after 5 years, মানে 5 বছরে SI অ্যাড হচ্ছে, then how much time it will take rupees 1500 to amount to rupees 2500 at 10% per annum? যদি 5 বছর অন্তর সুদ যোগ করা হয় তাহলে কত বছরে 10% সরল সুদের হারে 1500 টাকা, সুদে আসলে 2500 টাকা হবে। ঠিক আছে, তাহলে কী বলেছে দেখুন, বলছে সুদটা 5 বছর অন্তর অন্তর দেওয়া হচ্ছে, অ্যাড করা হয়, তাহলে কত বছর লাগবে 1500 টাকাটা 2250 টাকা হতে? তাহলে 1500 টাকায় যদি 2250 টাকা হতে হয়, তাহলে আমার 2250 টাকা যদি হতে হয় তাহলে কত ইন্টারেস্ট লাগবে? 750 কত বছরে? তাহলে 1500 টাকা কত মানে কত পার্সেন্ট 750 হয়? 50%। তাহলে আমাকে বলেছে যে 5 বছরে অ্যাড হচ্ছে, তাহলে 5 বছরে 10% রেটে 50% হয়ে গেল। ঠিক আছে, এই পার্টটা এতটা হলো 750 টাকা হয়ে গেছে। এখন কি বলেছে
যে আমাকে করতে হবে 2250 টাকা। তাহলে আমার দরকার কত টাকা আরও? আমাকে 2500 টাকা করতে হবে, 2500 টাকা করতে হবে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এইবার এই টাকাটার উপরে খাটবে, এই টাকাটার উপরে খাটবে, যে টাকাটা আছে সেই টাকাটার উপরে ইন্টারেস্টে খাটবে। তাহলে 2250 টাকার 1 বছরে 10% ইন্টারেস্ট দিচ্ছে আমার 225 টাকা, ঠিক আছে। কিন্তু আমার দরকার কত টাকা? আমার 2250 টাকা আছে, আমাকে নিতে হবে 2500 টাকা করতে হবে, 2500 করতে হবে। সেক্ষেত্রে তাহলে যদি এটা বিয়োগ করি তাহলে আমার দরকার কত? 250। তাহলে আমার এখন পাচ্ছি 225, তাহলে 250 কততে পাবো? তাহলে 250 পেতে হলে আমাকে করতে হবে 250 বাই 225, এই পার্সেন্টেজে দরকার। ওকে, 5 দিয়ে করলে 45, 5 দিয়ে করলে 50, তাহলে কত আসবে? 10/9, মানে 1/9 ইয়ার্স। তাহলে এত বছরে আমি পাচ্ছি এই টাকাটা। তাহলে আগে 5 বছর লেগেছিলো আর এখন এইটা লেগেছে, তাহলে 5 + 1/9 মতলব 6/1/9। ওকে, এত বছর আমার টোটাল লাগবে। এরপর 22-এরটা বলছে আ ম্যান ওয়ান্টস টু ইনভেস্ট $1,40,000 ইন বন্ড এ অ্যান্ড বি। দুটো বন্ড আছে এ আর বি, সেখানে 1,40,000 দেবে। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইন বন্ড এ ইজ 5% অ্যান্ড বি ইজ 8% পার অ্যানাম and the sum invested in B should not be more than 40% of the money invested in A. Find the maximum amount received by the man in 1 year. বলছে এক ব্যক্তি 1,40,000 টাকা এ এবং বি বন্ডে বিনিয়োগ করতে চাইছেন। এ এবং বি এর ক্ষেত্রে বার্ষিক সুদের হার যথাক্রমে 5% ও 8%। বিতে বিনিয়োগের পরিমাণ কখনোই এর বিনিয়োগের 40%-এর বেশি হবে না। মানে এতে যা করবে বিতে তার 40%-এর বেশি করতে পারবে না, ম্যাক্সিমাম তার 40%ই করতে পারবে। তাহলে ব্যক্তি 1 বছর সুদে আসলে সর্বোচ্চ কত টাকা পাবে, ম্যাক্সিমাম কত টাকা পেতে পারে অ্যাজ ইন্টারেস্ট? দেখুন একদম সোজা, এই একটা বন্ড আছে এ, এই একটা বন্ড আছে বি, 1,40,000 টাকা আছে। তাহলে কি বোঝা যাচ্ছে? বলেছে যে বি এর যেটা হবে সেটা এতে যা ইনভেস্ট করবো ম্যাক্সিমাম 40% হবে। এর 40%, যদি এখানে যদি আমি 100 দিই তাহলে এখানে দেবো 40, এই দিতে পারবো না। তাহলে আমি এখানে 1 লাখ দিলাম, 2 2 4 5, 1 লাখ দিলাম, তাহলে এটা কত হবে? 40,000 হয়ে গেল, 1,40,000 বেরিয়ে গেল। এখন কি বলেছে? এতে ইনভেস্ট হচ্ছে কত? 5%, মানে এখান থেকে কত পাবো? 1 লাখের 5% হচ্ছে আমার 5,000, আর এইটার 8% বলেছে, এরা 5% বলেছিল, 5,000 হচ্ছে এর 8%, মানে 3,200 3200 টাকা। তাহলে টোটাল ইন্টারেস্ট কত পেলাম? 8,200 টাকা টোটাল ইন্টারেস্ট। ওকে, অঙ্ক। নেক্সট কি বলেছে? নেক্সট অঙ্কটা হচ্ছে 25 নম্বর অঙ্কটা। দেখুন, P borrowed ₹7,000 from bank. After 3 years, she returned ₹3,000 to the bank. After 5 years from starting, যখন থেকে নিয়েছিল তখন থেকে she returned ₹5,450 and settled the
সেটেলড হার অ্যাকাউন্ট, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। বলছে পি ব্যাংক থেকে 7,000 টাকা নিল, 3 বছর পর 3,000 টাকা শোধ করে দিল। টাকা ধার না এবার 5 বছর পরে 5,000, মানে মোট প্রথম দিকে মানে 5 বছরে 5,450 টাকা দিল, শোধ করে দিয়ে ওর অ্যাকাউন্টটা ক্লোজ করে দিল, হয়ে গেল, মানে সমস্ত ব্যাংকের সাথে সমস্ত সবকে মিটিয়ে দিল। তাহলে রেট অফ ইন্টারেস্টটা ব্যাংক কত দিয়েছিল? সোজা অঙ্ক দেখুন, কি করলো, ও 7,000 টাকা নিয়েছে, ক বছর পর বলেছে? 3 বছর পর ও কি করলো, 3,000 টাকা শোধ করে দিয়েছে। আবার আরও 2 বছর পর ও কি করলো, 5,450 টাকা দিল, ঠিক আছে, নিয়ে কি করলো, ও খতম করে দিল ব্যাপারটা। এবার আমি তো জানি না কত পার্সেন্ট নিয়েছে, মানে কত করে 8টা ছিল, আমি এক কাজ করলাম, আমি 8 ধরলাম, 8% করে নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে 3,000 টাকায়, তাহলে যে 3,000 টাকা ছিল, মানে 7,000 থেকে 3,000 দিয়ে দিয়েছিল, তাহলে ছিল কত ওর কাছে, 4,000 টাকা। ওকে, 4,000 টাকা ছিল, 4,000 টাকা ওকে ইন্টারেস্ট দিতে হয়েছে, মানে কত দিতে হয়েছে, 5,450 টাকা, মানে কি ইন্টারেস্টটা দিতে হয়েছে 1,450 টাকা ওকে ইন্টারেস্ট দিতে হয়েছে, বোঝা গেল। এইবার ব্যাপারটা হচ্ছে কত বছরে, 5 বছর, 2 বছরে, তাহলে 2 বার 2 বছর 4,000 টাকা করে, আলটিমেটলি ওর আসছে 80 আর আসবে, 4,000 টাকার 2 বছরের ইন্টারেস্ট 8%-এ 80 আর, এইটা হচ্ছে ওর ইন্টারেস্ট দিয়েছে। কিন্তু এখানে দেখাচ্ছে কত, 1,450 হিসেব মতো। আর এইখানে কত হয়েছে আলটিমেটলি, এইখানটা খেয়াল করুন, এইখানটা হচ্ছে 210 আর, টোটাল 70,000 টাকার 3 বছর আপনার 210, তাহলে আলটিমেট ওকে ইন্টারেস্ট দিতে হলো কত, 210 আর 80 আর, 290 আর। এই টাকাটা ওকে যদি ইন্টারেস্ট দিতে হয়, তাহলে 290 আর ইন্টারেস্ট মানে হচ্ছে এই টাকাটা ওকে ইন্টারেস্ট দিতে হয় 1,450 টাকা, তাহলে আর মানে হচ্ছে 5, মানে 5% ইন্টারেস্ট ছিল। ওকে, নেক্সট, $33 ম্যাথটা হচ্ছে ₹9 is to be paid in 10 monthly installment. Find the rate of interest if each installment is ₹1, মানে 9 টাকা ধার নিয়েছে, সেটা 10 মাসের কিস্তিতে শোধ করতে হবে, মেটানো হয়েছে। যদি প্রত্যেক কিস্তিতে 1 টাকা করে দিতে হয়, দেন ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। ওকে, তো ব্যাপারটা কি দাঁড়ালো, আমি যদি বলি যে 10 মাসের কিস্তি ছিল, ব্যাপারটা ভালো করে বুঝবেন। 10 মাসের কিস্তি মানে হচ্ছে ওকে, তাহলে এটা দাঁড়ালো, তাহলে 9 টাকার দিকে 1 টাকা দিয়ে দিল, পড়ে রইল 8 টাকা, 7 টাকা, 6 টাকা, 5 টাকা, 4 টাকা, 3 টাকা, 2 টাকা, 1 টাকা। ওকে, তাহলে ইন্টারেস্ট হচ্ছে
কত নম্বর অঙ্কটা দেখলাম, এটা 33 নম্বর অঙ্ক না? ওকে, তাহলে প্রতি মাসে ইন্টারেস্ট আমি 1 টাকা করে দিচ্ছি, ইন্টারেস্ট 1 টাকা। এইটা মানে কি 9 টাকা, 8 টাকা, 7 টাকা, 6 টাকা করে করে 1 টাকার অবধি 1 মাসের সুদ, মানে হচ্ছে ইন্টারেস্ট অফ 1 মান্থ, এটা বাই 100। ঠিক আছে, তাহলে এটা কত আসবে? এর 1 মাসের সুদ মানে হচ্ছে এইটা আসবে n ইন্টু n প্লাস 1/2 করলে 9 ইন্টু 10/2 বাই 100। ঠিক আছে, তো এইটা গেল 1 মাসের সুদ, মানে 8টা আমি জানি না, আর টিটা হচ্ছে 1/12। 1 মাস মানে 1/12 ইয়ার্স। এবার এখান থেকে ক্যালকুলেশনটা আমি করব। এই ক্যালকুলেশন যদি করেন, এটা 5, 3 3 9, 3 4 12, তাহলে এলো 5 দিয়ে করলে 5 20, 3/80, 1 1 আর, তাহলে আর মানে হচ্ছে 80/3%, দ্যাট ইজ 26 হোল 2/3%। ওকে, এটা ইনস্টলমেন্টের অঙ্ক। হ্যাঁ, ইনস্টলমেন্টের যদি পারি একটা এক্সট্রা ভিডিও দেবো পরে সময় পেলে। নেক্সট 34 বলছে দ্য অ্যানুয়াল ইনস্টলমেন্ট দ্যাট উইল ডিসচার্জ এ ডেপ্ট অফ রুপিস 47,250 ডিউ 3 years, হেন্স অ্যাট দ্য রেট অফ 5% সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, তো অ্যানুয়াল ইন্টারেস্টটা বার করতে হবে। কত করে বলেছে অ্যানুয়াল ইন্টারেস্টটা? 3 বছর দিতে হবে, লাস্টে পাচ্ছে 47,250। ঠিক আছে, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। তাহলে প্রথম মাসে 100, প্রথম ইয়ারে, তারপরে 105, তারপরে 110। ওকে, আলটিমেটলি কত এলো? 513। তাহলে এইটার ভ্যালু বলেছে 47250, এইটার ভ্যালু বলেছে 45। তাহলে আমাকে এইটা বার করতে হবে, 100টা কত হবে? 47250 বাই 315 ইন্টু 100। ক্যালকুলেশন যদি করেন, দেখুন কাটাকুটি করলে মোটামুটি মনে হয় 15,000 টাকার মতো আসবে, 15,000 এরকম সামথিং কিছু একটা আসবে। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট 35 বলছে দ্য অ্যানুয়াল ইনস্টলমেন্ট দ্যাট উইল ডিসচার্জ, অ্যানুয়াল ইনস্টলমেন্ট দ্যাট উইল ডিসচার্জ আ ডেপ্ট অফ রুপিস 4,200 ডিউ ইন 5 years at 10% SI ইজ। ঠিক আছে, 5 বছরে বলেছে, 5 বছরে একই ব্যাপার, 10% করে যদি করি আমি 100, 100, 110, 120, 130, 140, টোটালটা প্লাস করুন, 600। তাহলে 600 এর ভ্যালু হচ্ছে 4200। তাহলে
100 হচ্ছে 4200, তার 100 হচ্ছে 700, তাহলে 700 টাকা হচ্ছে অ্যানুয়াল ইনস্টলমেন্ট। ওকে, নেক্সট বলছে P36, P deposits ₹5,000 in NSC at 2% per annum and 2,000 in mutual funds at 4% per annum. Find the rate of interest for whole sum. বলছে P 5,000 টাকা NSC-তে 2% রেটে করেছে, ইনভেস্ট করেছে, আর 2,000 রুপিস মিউচুয়াল ফান্ডে 4% করে ইনভেস্ট করেছে। তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত পুরো টাকাটার? কিছুই না, 5,000 টাকা ইনভেস্ট করেছে কত পার্সেন্ট রেটে? কত বলেছে? 2%। আর 2,000 টাকা হচ্ছে 4%। তাহলে মোট কত হচ্ছে? এটা এখানে 10%, আর এটা হচ্ছে 2 × 8%। তাহলে এইটা 5 2 7,000 টাকা, 18%। তাহলে 7,000 টাকায় পাচ্ছে কত? 18% পাচ্ছে। তাহলে 1,000 টাকা কত পাবে? 100 টাকায় পাবে কত? সেটা বার করলেই বেরিয়ে যাবে 18/7, 2 হোল 4/7% অঙ্ক। ওকে, আচ্ছা লাস্ট 36 বলছে ইফ ₹500 amounts to ₹725 at 9% SI in some time, what will be ₹600 in amount to at 11% in same time? বলছে 500 টাকা যদি 725 টাকা 9 বছরে মানে 9% রেটে হয় কোনো একটা সময় পার্টিকুলার টাইমে, জানি না বলেনি, তাহলে 600 টাকা ওই টাইমে 11% রেটে কত টাকা হবে? তাহলে 500 টাকা কত হচ্ছে? 725 টাকা। তাহলে 500 টাকা যদি 725 টাকা হয়, তাহলে আমি ইন্টারেস্ট কত পাচ্ছি? 225 টাকা। কত বছরে? ও 9% রেটে। তাহলে 9% রেট মানে হচ্ছে এইটা এর 45%, তাহলে 5 ইয়ার। ওকে, 5 বছর হলে তাহলে 225 পাবো। 9% করে যদি 5 বছর হয় তাহলে 225 পাবো, 225 পাবো। ঠিক আছে, তাহলে ওইখানে কত পাবো? ইন্টারেস্টটা 600 টাকা 5 বছরে 11% রেট বলেছে বাই 100, এই ইন্টারেস্টটাই পাবো 330 টাকা, বোঝায় নাকি? 330 টাকা। তাহলে মোট অ্যামাউন্ট কত হবে? টোটাল অ্যামাউন্টটা 930 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আজকের মতো এসআইয়ের 3rd ক্লাস শেষ। আরও বোধহয় 2খানা ক্লাস লাগবে যা যা প্রবলেম আছে সলভ করতে। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ভিডিও পরের দিন দেবো। ভালো থাকবেন, গুড নাইট।